ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে মারাত্মক জখম। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর পোয়া মিজি বাড়ির শাকিল মিজি ও প্রবাসী হুমায়ুন এবং প্রবাসী ইউনুস মিজি গংদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ রয়েছে একই বাড়ির আব্দুল গনি মিজি ও তার ছেলে আলাউদ্দিন গংদের বিরুদ্ধে। অবশ্য গনি মিজি মারধরের বিষয়টি অস্বীকার করে তাদের জমি দখল ও মারধরের শিকার হয়েছেন বলে জনতা টিভিকে জানান। এই ঘটনায় উভয় পক্ষই ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার জন্য আসেন। কর্তব্যরত ডাক্তার শাকিল মিজি ও ইউনুস মিজির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করেন। এদিকে হুমায়ুন মিজি চিকিৎসার জন্য সরাসরি চাঁদপুরে যান। জানা যায়, শাকিল মিজিদের সাথে গনি মিজিদের ২৬% জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসে। ২৪ নভেম্বর সোমবারে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালীন সময়ে গনি মিজি ও তার ছেলে আলাউদ্দিন সহ বহিরাগত লোক নিয়ে শাকিল মিজি ও হুমায়ুন মিজি গংদের ওপর অতর্কিত হামলা শুরু করেন। এ বিষয়ে ইউপি সদস্য নান্টু মিজি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশি বৈঠক চলমান অবস্থায় দুপক্ষই তর্কে জড়িয়ে পড়েন। তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ কৌশল দিয়ে মারামারি না ঠেকালে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। এ বিষয়ে শাকিল মিজি জানান, শেষ পর্যায়ে আমরা বাড়িয়েছি অতর্কীয় ভাবে এর পোলা শাহাবুদ্দিন, আলাউদ্দিন, গনি, মোস্তফা এরা সহকারে যে ঘরের ভিতর ১৫-২০টা পোলা পাই আইসে এলো পাতালি আম করে কুবাইছি। আমি হুমায়ুন আর এলে ইউনুস আমার মা, আমরা এই ৭ জন, আমার ছেলে, আমার ওয়াইফ সবাই উন্ডেড হয়েছি। এখন হাসপাতালে আছি, আমরা ইমার্জেন্সি রুমে আসছি। আমরা ফরিদগঞ্জ হাসপাতাল আসছি, এখন আমাদেরকে রেফার করছে ঢাকা হাসপাতালে, ঢাকা মেডিকেলে আমাদেরকে রেফার করছে। এত মারাত্মক আঘাত করছে যা বলার মতো না। আমরা কিন্তু কোনো প্রস্তুতি ছিলাম না, ওনারা ওই প্রস্তুতি নিয়ে আমাদেরকে মাঝে অতর্কীয় এই হামলা করে আমাদেরকে হাসপাতালে আনাইছে। এই ঘটনা কি চান? এই ঘটনা আমরা সূক্ষ্ম বিচার চাই এবং কি এই প্রশাসনের মাধ্যমে সূক্ষ্ম তদন্ত। মিজি জানান, জায়গা জমি নিয়ে একটু বিরোধ চলতেছে। আজকে বিগত 6 মাস ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলতেছে। তাদেরকে আমরা কোনো সময় উত্তেজিত হই না, তারা সবসময় আগে আরো একবার মারামারি হয়েছে। আমার স্বাস্থ্য ভাইরা আমার ঘরে এসে মারি গেছে, তারপর আমরা কোনো প্রতিউত্তর করি না। আজকে সালিশের সময় সালিশ সব কমপ্লিট, আমরা একবার উত্তেজিত হই না। পরে তার পোলা শাহাবুদ্দিন, গরিমিদের পোলা শাহাবুদ্দিন, সে আইসা ওই আমার স্বাস্থ্য ভাইরে গলার টিপ দিয়ে ধরার পরেই ওই মাছ দেওয়ার পরে আমরা গেছি ছুটে দেওয়ার পরে তার বাপে গনি মিজি আমরা এই নাকটা ভাই ঘুষাচ্ছে। পরে করতে যাই তাদের সম্পূর্ণ ওই বডি দাওয়াটা ওইদিকে একটা খেরে পাড়া আসছিল, কাছের ঘরের সাথে সবগুলো রাখছে ওখানে রেখে তারা যে প্রস্তুত ছিল সেটা তো আমরা জানি না, সেটা আর আমরা জানি না। তারপর আমার হাঁটুটা একদম আমার অবস্থা হয়েছে। তারপর নাক তারা এই বিষয়ে আপনি কি চান? হ্যাঁ, এই বিষয়ে আমরা সুস্থ বিচার চাই এবং কি সুস্থ বিচারই চাই। আর কি সুস্থ বিচার চাই। কেন বিনা অপরাধে তারা আমরা এতগুলো লোকটা মারলো? তাছাড়া আমি একজন উমান প্রবাসী। এই প্রবাসী ইউনুস মিজি জানান, এখন এখানে বিচারে যখন কয়েক দশবার সালিশ হয়েছে, সালিশে এরা মানে নাই, উঠে যাইতে আছে। উঠে যাওয়ার পর থেকে আমরা কিছু করিনি, আমি যাই সরাইতে আছি, এরা যেন আগে প্রস্তুতি নিয়ে নিছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। আর যেখানে জায়গা নিয়ে সমস্যা এর পাশে এটা নিয়ে আমরা সালিশেরা আপনার কি এখানে এসে 16 সাইডে দাওয়া দেওয়া খুব দিচ্ছে, দাম মার দিচ্ছে। এখন আমরা তো বলতে পারি না, সেটা প্রস্তুতি দিচ্ছে। এখানে সালিশ আছে, সবাই আছে, এখানে কিসে মারামারি হইব? মানে সালিশের সামনে কাজ করছে, সালিশের সামনে কাজ পরে সালিশেরা ভয়ে ওরা আগে ভাগছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস, গিরিশ প্রবাসী। ঠিক আছে, আমি এখানে চাই নাই যে এখানে কোনো মারামারি কিছু হোক, কিন্তু ওরা যে এরকম প্রস্তুতি নিয়ে নিচ্ছে এটা তার আমি কখনো কল্পনা করি না। ঠিক আছে, জায়গাটা কিনছি, আমার জায়গাটা বোঝাই যায় না। আমি জায়গাটা বুঝতে সাইড থেকে ফিরে আমার কোনো আগে ধরে মারছে, আমার মারিয়া মাথা ফাটাইছে, এখানে কামড় দিচ্ছে, এই যে এখানে সব খোলা ফেলেছে, আমার ওয়াইফের মারছে, আমার ছেলেও মারছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা মোকদ্দমা হয়নি। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।